রমাদান পরবর্তী করণীয় কি বিষয়ে আমরা যদি আরেকটু আলোচনা শুনি আপনার কাছে। আমরা রমাদানে ভাই ও বোনেরা দেখেছি যে আমরা কোরআন তেলাওয়াত অনেকে করতে পারি না, অনেকে আমরা পারলেও শুদ্ধ নয়, আচ্ছা, অনেকে আমরা খুব মহব্বত ভালোবাসা দিয়ে তারাবি 29 দিন শুনেছি, কিন্তু আমরা অর্থ বুঝি না। তাহলে আমাদের কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে, ত্রুটি রয়েছে, সেটা আমাদের এখন উপলব্ধি হয়েছে। সেই জায়গা থেকে আমাদের এখন এটা ওভারকাম করতে হবে। তেলাওয়াত শিখতে হবে, সন্তানদেরকে শেখাতে হবে এবং অর্থ শিখতে হবে। এরপরে এর উপরে যে আবেদন, যে শিক্ষা, সেটা আমল করতে হবে, একটি কাজ। আরেকটি হলো কি, যে কোরআন কিন্তু ইসলামী শরীয়তে 10 থেকে 15 ভাগ নির্দেশনা দিয়েছে, আর বাকি 85 থেকে 90 ভাগ নির্দেশনা হলো সুন্নাহ বা হাদিসের মধ্যে। এবং হাদিসের ব্যাখ্যা, হাদিসের বক্তব্যগুলো কেউই আমল করতে পারবেন না ইসলামী আইন বা ফিকহের বিবরণ ছাড়া। এজন্য ইসলামের মূল ভিত্তি হলো কোরআন, সুন্নাহ, ফিকহ। তো এই তিনটি জিনিসকেই আমাদের শিখতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো এখন আমরা এর যদি আমরা গুরুত্ব দেই, তাহলে আমাদের কিন্তু একটি ভালো সময় হলো শাওয়াল মাস, যে আমাদের এখন একটু ঢিলেঢালা অফিস আদালত মাত্র খুলছে, আমরা 5-7 দিন একটু কিছুটা এবং আমাদের মন মানসিকতাও একটু এখন ধর্মের দিকে আছে, এবং আমরা রমাদানে বেশ কিছু কাজ শিখেও ফেলেছি। তাহলে আমরা যদি আমাদের জ্ঞান বৃদ্ধি করি, তাহলে মনে হয় আমাদের আমল বৃদ্ধি হবে। কারণ আপনি, ইসলাম হলো জ্ঞানের ধর্ম, এলিমের ধর্ম। আপনি অজু করলেও তো জ্ঞান লাগে, গোসলে জ্ঞান লাগে, পবিত্রতায় জ্ঞান লাগে, কুরবানিতে জ্ঞান, বিয়ে শাদীতে জ্ঞান আছে, ব্যবসা বাণিজ্য লেনদেনে সব জায়গায় ইসলামের বিধান আছে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে আমাদের জানার পরিধি বাড়াতে হবে, এরপর আমরা কাজে নামতে হবে। তো এই জন্য আমি মনে করি শাওয়াল মাসকে আমরা ইসলামী শিক্ষা গ্রহণের বা আমাদের সন্তানদেরকে দেওয়ার সুযোগ, কর্মসূচি হিসেবে আমরা